আসসালামু আলাইকুম। প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের ত্রিকোণমিতিক লেভেলিং সম্পর্কিত সমস্যার 297 পৃষ্ঠার 8.13.9 নং প্রশ্নের সমাধান। চলুন শুরু করি। আচ্ছা, প্রশ্নটি সমাধানের পূর্বে কিছু বিষয় সম্পর্কে আমাদের জেনে নিতে হবে। আমাদের প্রথমে মনে রাখতে হবে যে স্টেশনের কোণের মান বেশি হবে সেটি হবে নিকটবর্তী স্টেশন, এবং নিকটবর্তী স্টেশনের উন্নতি কোণের মান হবে θ1, এবং নিকটবর্তী স্টেশনের স্টাপ পার্টের মান হবে S1। আচ্ছা, এবং যে দুটো স্টেশন দ্বয় আছে তাদের মধ্যবর্তী দূরত্বকে B দ্বারা প্রকাশ করা হয়, এবং টাওয়ার এবং নিকটবর্তী স্টেশনের মধ্যবর্তী দূরত্বকে বড় হাতের D দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এই বড় হাতের D নির্ণয়ের একটা সূত্র আছে, সেইটাও হলো D is equal to B tan 2θ minus S1 minus S2 divided by tan θ1 minus tan θ2। আচ্ছা, B কি? স্টেশন দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। tan θ2, θ2টা কি? দূরবর্তী স্টেশনের উন্নতি কোণের মান। আচ্ছা, S1টা কি? S1 হলো স্টেশন দ্বয়ের নিকটবর্তী স্টেশনের স্টাপ পার্টের মান। S2 কি? S2 হলো দূরবর্তী স্টেশনের স্টাপ পার্টের মান। আচ্ছা, এই সূত্রটা যদি আমরা সবাই ভালোভাবে মনে রাখি তাহলে আমরা সহজেই অঙ্কের সমাধান করতে পারবো। আচ্ছা, দেখি আমাদের প্রশ্নে কি বলেছে। একটি টেলিফোন টাওয়ারের শীর্ষবিন্দুর RL ও উচ্চতা নির্ণয় করতে গিয়ে থিওডোলাইটের সাহায্যে নিম্নলিখিত তথ্যাদি পাওয়া গেল। বলছে নির্বাচিত স্টেশনের মধ্যবর্তী দূরত্ব AB ইজ ইকুয়াল টু 50 মিটার। এই 50 আমাদের কিসের মান? বির মান দেওয়া আছে। যন্ত্র এ ও বিতে বসিয়ে উলম্ব কোণ যথাক্রমে 7 ডিগ্রি 30 মিনিট ও 12 ডিগ্রি 25 মিনিট। আমরা জানি যে কোণের মান যে স্টেশনে উন্নতি কোণের মান বেশি হবে সেইটাই হবে নিকটবর্তী স্টেশন। তার মানে এই 12 ডিগ্রি 25 মিনিট হলো নিকটবর্তী স্টেশন আমাদের। তার মানে বি হবে নিকটবর্তী স্টেশন। আচ্ছা, বলছে নিকটবর্তী বেঞ্চমার্কের উপর BM 80 মিটার স্টাপ পার্ট পাওয়া গেল। বলছে 1.56 ও 1.96 মিটার, এটা হচ্ছে স্টাপ পার্টের মান। এখন বলছে টাওয়ারটির শীর্ষবিন্দুর RL ও যন্ত্রের B অবস্থান হতে আনুভূমিক দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, এই অঙ্কটা যদি আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি তাহলে কেমন হয়? বলছে A ও B এর মধ্যবর্তী দূরত্ব 50 মিটার, আর A ও B উভয় দুটি স্টেশন। আচ্ছা, তাহলে আমরা আগে B স্টেশনে যন্ত্র বসাই। মনে করি এইটা হলো B স্টেশন। এখানে আমাদের স্টাপ পার্টের মান কত দেওয়া আছে? 1.96 মিটার, 1.96 মিটার। এবার আমরা এই স্টেশনে যন্ত্র বসাবো। এই স্টেশনে কত? 1.56, তার মানে এটা অবশ্যই নিচু রয়েছে যেহেতু স্টাপ পার্টের মান। তাহলে এখানে কত দেওয়া আছে আমাদের? 1.56 মিটার, 1.56 মিটার। এবং এই যে A এবং B এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে আমাদের? 50 মিটার। A ও B স্টেশনের মধ্যবর্তী দূরত্ব 50 মিটার। আচ্ছা, আমাদের প্রশ্নে আর কি দেওয়া আছে? যে A ও Bতে উলম্ব কোণ, আমাদের কোণের মান দেওয়া আছে। তাহলে আমরা যদি এখানে টাওয়ারটা অঙ্কন করে ফেলি, মনে করি এইটা হলো আমাদের টাওয়ার। এখন যন্ত্র বিতে থাকা অবস্থায় কলিমেশন রেখা এই বরাবর, এবং এতে থাকা অবস্থায় কলিমেশন রেখা এই বরাবর। এখন আমাদের উলম্ব কোণ, এতে উলম্ব কোণ কত ছিল? 7 ডিগ্রি 30 মিনিট। তার মানে এই শীর্ষ, এই কোণের মান 7 ডিগ্রি 30 মিনিট। আচ্ছা, এবার বিতে থাকা অবস্থায় কত ছিল উলম্ব কোণের মান? এইটা ছিল 12 ডিগ্রি 25 মিনিট, 12 ডিগ্রি 25 মিনিট। আচ্ছা, এখন আমরা জানি যে নিকটবর্তী স্টেশনের যে উন্নতি কোণের মান সেটাকে কি বলা হয়? θ1।
এবং নিকটবর্তী স্টেশনের স্টপারের মান S1। আচ্ছা, এবার দূরবর্তী স্টেশন এ এর উন্নতি কোণের মানকে বলা হয় θ2 এবং দূরবর্তী স্টেশনের স্টপারের মান S2। আচ্ছা, আমরা জানি টাওয়ার এবং নিকটবর্তী স্টেশনের মধ্যবর্তী দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়, ডি। আচ্ছা, আমাদের প্রশ্নে মূলত কি কি নির্ণয় করতে বলেছে আমরা সেইটা আগে দেখে আসি। বলছে টাওয়ারটির শীর্ষবিন্দুর আরএল, তার মানে এই বিন্দুতে আরএল কত সেই মানটা আমাদের নির্ণয় করতে হবে। ও যন্ত্রের বি অবস্থান হতে আনুভূমিক দূরত্ব, এই বি অবস্থান থেকে এই টাওয়ারের আনুভূমিক দূরত্ব, তার মানে আমাদের ডি এর মান নির্ণয় করতে বলেছে প্রশ্নে। তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি যে আমরা জানি ডি ইজ ইকুয়াল টু বি tan θ2 মাইনাস S1 মাইনাস S2 ডিভাইডেড বাই tan θ1 মাইনাস tan θ2। আচ্ছা, আমরা যদি মান বসাই, বিটা কি আমরা জানি স্টেশন দ্বয়ের মধ্যবর্তী পার্থক্য, স্টেশন দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আর কি। তার মানে 50 ইন্টু tan θ2, θ2 এর মান কত আমাদের 7 ডিগ্রি 30 মিনিট, 7 ডিগ্রি 30 মিনিট মাইনাস S1 নিকটবর্তী স্টেশনের স্টপারের মান, তার মানে 1.96, S2 দূরবর্তী স্টেশনের স্টপার 1.56 ডিভাইডেড বাই tan θ1, θ1 নিকটবর্তী স্টেশনের উন্নতি কোণ, তার মানে 12 ডিগ্রি 25 মিনিট মাইনাস tan θ2, তার মানে tan θ2 কি দূরবর্তী স্টেশনের উন্নতি কোণ, তার মানে 7 ডিগ্রি 30 মিনিট। আচ্ছা, আমাদের ক্যালকুলেশন করলে মান কত আসে? মান আসে হলো যে 50 ইন্টু tan 7 ডিগ্রি 30 মিনিট মাইনাস 1.96 মাইনাস 1.56 ডিভাইডেড বাই tan 12 ডিগ্রি 25 মিনিট মাইনাস tan 7 ডিগ্রি 30 মিনিট। আমাদের মান আসছে হলো 69.85 মিটার। তার মানে আমাদের নিকটবর্তী স্টেশন এবং টাওয়ারের মধ্যবর্তী যে আনুভূমিক দূরত্ব সেই মানটা আমাদের নির্ণয় শেষ। তার মানে এইটা আমাদের একটা উত্তর। এবং এবার আমাদের কি বলছে যে টাওয়ারের শীর্ষবিন্দুর আরএল নির্ণয় করতে হবে। আচ্ছা, টাওয়ারে যদি শীর্ষবিন্দুর আরএল নির্ণয় করতে হয় তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? আগে এই টাওয়ারের শীর্ষবিন্দুর উচ্চতা নির্ণয় করতে হবে। কারণ আমরা জানি কলিমেশন রেখা যদি আরএল আমরা জানতে পারি, কলিমেশন রেখার আরএল এর সাথে যদি আমরা এইচ এর মানটা যোগ করি, তাহলে কলিমেশন রেখার আরএল এর সাথে এইচ এর মান যোগ করলে আমরা সহজেই টাওয়ারের শীর্ষবিন্দুর আরএল পেয়ে যাব। তার জন্য আমাদের কি দেওয়া আছে যে নিকটবর্তী স্টেশনের বেঞ্চমার্ক 80 মিটার দেওয়া আছে। তার মানে নিকটবর্তী স্টেশন কোনটা? আমাদের বি। তার মানে এখানে আমাদের মান দেওয়া আছে 80 মিটার আরএল। তাহলে আমরা এই 80 মিটারের সাথে যদি এই স্টাপার যোগ করি 1.96, তাহলে আমরা কি পেয়ে যাব? কলিমেশন রেখার আরএল পেয়ে যাবো। কলিমেশন রেখার আরএল এর সাথে এইচের মান যোগ করলে সহজে আমরা টাওয়ারের শীর্ষবিন্দুর আরএল পেয়ে যাব। তাহলে আমাদের এইখানে কিসের মান নির্ণয় করতে হবে? এইচের মান নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে যদি আমরা এই ত্রিভুজটাকে যদি আমরা আলাদাভাবে অঙ্কন করার চেষ্টা করি তাহলে কেমন হয়? এমন মানটা আসে। আমাদের এই এইচের মানটা নির্ণয় করতে হবে। এখন আমাদের যে আনুভূমিক দূরত্ব, এই যে আনুভূমিক দূরত্ব ছিল কি? ডি। আমাদের এই আনুভূমিক দূরত্ব ছিল ডি, আর এই ডির মান আমরা নির্ণয় করলাম যে 69.85 মিটার। আচ্ছা, আমাদের কি দেওয়া আছে? এই কোণের মান দেওয়া আছে 12 ডিগ্রি 25 মিনিট। তাহলে আমরা লিখতে পারি 12 ডিগ্রি 25 মিনিট। আচ্ছা, আমরা জানি কোণের বিপরীতে কি থাকে? লম্ব। আর এই কোণের সাথে কি থাকে? ভূমি। তাহলে এই লম্ব এবং ভূমি সম্পর্ক কার সাথে? ট্যান থেটার সাথে। আমরা জানি ট্যান থেটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। আচ্ছা, বা ট্যান
থেটার মান কত আমাদের? থেটার মান 12°25', 12°25' ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব কত? এইচ ভাগ ভূমি 69.85। আচ্ছা, যদি আমরা আড়াআড়ি গুণ করি কত হয়? এইচ এইদিকে চলে আসে এবং 69.85 এর সাথে গুণ হবে tan 12°25'। যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে? যে 69.85 ইন্টু tan 12°25'। তাহলে আমাদের মান আসলো হলো যে 15.38 মিটার। তার মানে আমরা এইখানে যে টাওয়ারের যে উচ্চতা, শীর্ষবিন্দুর উচ্চতা কত পেয়ে গেলাম? 15.38 মিটার। আমাদের কি লাগবে? শীর্ষবিন্দুর আরএল। তাহলে আমরা লিখতে পারি অতএব টাওয়ারের শীর্ষবিন্দুর আরএল। তাহলে লিখতে পারি টাওয়ারের শীর্ষবিন্দুর আরএল ইজ ইকুয়াল টু স্টেশন বিন্দুর আরএল প্লাস স্টাফ পার্ট, তার মানে 80 প্লাস 1.96 প্লাস 1.96। তাহলে আমরা কি পেয়ে গেলাম? কলিমেশন রেখার আরএল পেয়ে গেলাম। এর সাথে যোগ হবে কি? টাওয়ারের শীর্ষবিন্দুর উচ্চতা, অর্থাৎ 15.38। তাহলে আমরা ক্যালকুলেশন করলে মান কত আসে? 80 প্লাস 1.96 প্লাস 15.38, মান আসলো 97.34 মিটার। এইটাই হলো আমাদের টাওয়ারের শীর্ষবিন্দুর আরএল। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। আচ্ছা, একটা বিষয় বলতে ভুলে গেছিলাম, সেটা হলো যদি প্রশ্নে উল্লেখ করে দেয় যে যন্ত্র দূরবর্তী স্টেশনে থাকা অবস্থায় টাওয়ারের শীর্ষের উচ্চতা কত হবে, তার মানে এটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি কেমন হবে। আচ্ছা, এইটা আমাদের থেটার মান দেওয়া আছে। এখন এই যে নিকটবর্তী স্টেশন, এইখান থেকে এই টাওয়ার, এটা হলো টাওয়ার। এই টাওয়ারের মধ্যবর্তী দূরত্ব আনুভূমিক দূরত্ব ডি এবং দুটি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব বি, এবং এই এইচ যদি আমাদের নির্ণয় করতে বলে তখন আমাদের কি করতে হবে? আচ্ছা, একই কাজ করতে হবে, শুধুমাত্র একটু বুঝলে হয়ে যাবে যে থেটা তার মানে কোণের বিপরীত কি? লম্ব। আচ্ছা, এখন এবং কোণের সাথে কি থাকে? ভূমি। এখন আমাদের ভূমি মানে হলো যে বি প্লাস ডি বা ডি প্লাস বি। তার মানে আমরা যদি লিখতে চাই তাহলে কেমন হয়? লম্ব ভাগ ভূমি কার সাথে সম্পর্ক? ট্যান থেটার সাথে। আমরা জানি ট্যান থেটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে আমাদের এখানে লম্ব কত দেওয়া আছে? লম্ব হলো এইচ, এবং এইখানে ভূমি শুধু বিও না শুধু ডিও না, ভূমি হবে ডি প্লাস বি। আচ্ছা, আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে এইচ ইজ ইকুয়াল টু ডি প্লাস বি ইন্টু ট্যান থেটা। আচ্ছা, এই সূত্রের মাধ্যমে সহজেই আমরা দূরবর্তী স্টেশনে যন্ত্র থাকা অবস্থায় এইচের মান অর্থাৎ টাওয়ারের শীর্ষবিন্দুর উচ্চতা সহজেই নির্ণয় করতে পারব। ধন্যবাদ সবাইকে।